লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে বলতে পারেনি, আল্লাহর কথা বলতে পারেনি। যদি কেউ বলে তাকে হত্যা করা হতো, তাকে জেলখানায় প্রেরণ করা হতো, আগুনে নিক্ষেপ করা হতো, বিভিন্ন অত্যাচার নির্যাতন করা হতো। তারা ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি। আল্লাহ বলছেন ঈমান আনো। তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে কি মুসলিম? আরে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আল্লাহর প্রত্যেকটা বিধানের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানে শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি। আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলামের সবাই যখন আত্মসমর্পণ করবে তখন সমাজে রাষ্ট্রে শান্তি বজায় হবে। এর জন্য আল্লাহ বলছেন ঈমান আনো। তো ঈমান কিভাবে আনবো? আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যখন আমার প্রতি ঈমান আনবে তখন কুফরি করো তাগুতের সাথে। তাগুতকে অস্বীকার করো। তাগুত কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে যে আল্লাহর বিধান মানে না, অপরকে মানতে দেয় না। তাগুত মানে মূর্তি পূজা, ভাস্কর্য। তাগুত মানে যে নিজের মন মতো দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে ব্যক্তি তাগুত। জাহিলি যুগের কুসংস্কার, মানুষের তৈরি আইন, এগুলো সব বাদ দিতে হবে, অন্তর ফাঁকা করতে হবে, অন্তর ক্লিয়ার করো। এরপর ওয়া ইউমিন বিল্লাহ, আমার প্রতি ঈমান আনা, আমাকে বসাও। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাহলে এমন একটা তুমি রশি ধারণ করবে যা ছিঁড়ে যাবার নয়। এমন একটা রশি ধারণ করবে যা ছিঁড়ে যাবে না। ওই রকম রশি ধারণ করতে হবে যেই রকম বেলাল রাদিয়াল্লাহু আনহু রশি ধারণ করেছিলেন। ওই রকম রশি ধারণ করতে হবে। ওমর বিন খাত্তাব যেভাবে ঈমান এনেছে ওই রকম রশি ধারণ করতে হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া যেভাবে ঈমান এনেছে। আমরা মুসলমানের ঘরে থেকে রবকে চিনতে পারলাম না, আমার আসল মালিককে। এই করোনার সময় মা বাপকে চিনেনি, বাবা মাকে চিনেনি, ছেলে তার ভাইকে চিনেনি, তার বোনকে চিনেনি, সবাই পালিয়ে গেছে মৃত্যুর ভয়ে। তোমার আপন কে? উনি একমাত্র আপন। উনি যদি দয়া না করে তুমি পৃথিবীর জমিনে 1 মিনিট বেঁচে থাকতে পারবে না। তোমাকে সময় দিয়েছে, ধরেতে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি ধরে কেউ রক্ষা করতে পারবে না।